জি ভাইয়া। বাসায় কয়টা মেসেজ করছো? কে কয়টা মেসেজ করছো আমাকে একটু বলো তো। সবাই বলো। কয়টা কয়টা ট্রু মেসেজ করছো ফলস তোমরা? করছিলাম ভাইয়া, বল। কয়টা করছো? 10টা 15টা ট্রু ফলস করছিলাম। শুধু ট্রু ফলস করলে হবে? আমি পার্ট এ এবং পার্ট বি দুইটা নিয়ে কাজ করতে বলছিলাম। ভালো করে প্রিপারেশন নাও নাই? জয়িতা প্রিপারেশন করছিলা? জি ভাইয়া, পড়ছি। 8টার মতো প্যাসেজ পড়ছি পার্ট এ আর বির। আচ্ছা, ভেরি গুড। তুলি? ভাই আমি ট্রু ফলস করছিলাম, আর পার্ট বিটা আগে একটু করে নোট করে রাখছিলাম, এই জন্য আর দেখি নাই। আগে করো আর না করো, এক্সামের টাইমে করতে হবে। আগে কি করছো সেটা তো এক্সামের সময় ভুলে যাবে। এক্সামের সময় কাজ কি তোমার, পড়াশোনা বাদে? আমি কালকে বলে দিছি তোমাদেরকে বারবার যে পার্ট এ এবং পার্ট বি সলভ করে করবা মিনিমাম 8টা। ট্রু ফলস কেন করবা? ট্রু ফলস এমন একটা জিনিস যেটা তুমি আসলে এমনিই পারবা। আহ, তোমরা হতাশ করে দিছো আমাকে। নিশাত কয়টা করছো? নিশাত, করো নাই? জি ভাইয়া, করছি 10টার মতো। শুধু ট্রু ফলস? না ভাইয়া, ট্রু ফলস আর হচ্ছে যে ইয়াগুলাও দেখছি। এটা কি বলে, সিনোনিম অ্যান্টোনিম, প্লাস পার্ট বি এর কোশ্চেন গুলো। ভেরি গুড। যারা করো নাই, করে নিবা আজকের মধ্যে। আজকে আমরা রাইটিং পার্টে যাব। রাইটিং পার্ট সলভ করব। তোমাদের তার আগে বলো, রাইটিং পার্টে কারো কোনো টপিকের উপর ঝামেলা আছে? আমাকে হ্যাঁ, কাল সিভি আর রিজিউম কি এক? হ্যাঁ, সিভিয়ার রিজিউম সেম। আচ্ছা। তো তোমাদের গতকালকে আমাকে কে একজন বললা যে রিসেন্ট। ভাইয়া, রাইটিং পার্টে লেটার অ্যাপ্লিকেশন আর হচ্ছে রিপোর্ট রাইটিং, এই কয়টা পড়লে হবে না? নো। আচ্ছা, পরে কথা লেটার, বলবো। মিনিট লেটার হয়ে গেল। অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং এই কয়টা পড়লে হবে না, ব্রেইন স্টর্মিং এন্ড প্যারাগ্রাফ টাচ করতে হবে সাথে। বুঝছো? ভাইয়া, ব্রেন স্টর্মিংটাও, ওইটা তো আয়ত্ত করতে পারি নাই। অনেক ইজি, আয়ত্ত করাটা অনেক ইজি। আর হলো লেটার অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ পড়লে, লেটার অ্যাপ্লিকেশন আর হলো রিপোর্ট পড়লে তুমি মিনিমাম 10 থেকে 15 নাম্বার তোমার ছেড়ে আসতে হবে। আর লেটার অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ এন্ড ব্রেন স্টর্মিং এটা পড়লে তোমার 1 নাম্বারও ছেড়ে আসতে হবে না। বিকজ কিছু কিছু জায়গায় তোমাকে ছাড়তে হইতে, লাইক আমার সময় যেটা হয়েছিল, আমার অ্যাম্প্লিফিকেশন আসছিল। সো আমি অ্যাপ্লিকেশন দেই নাই, অন্যটা ইউজ করছিলাম। সো তোমরা যদি এসে লিখতে পারো, আমি এস এর বদলে তোমাদেরকে প্যারাগ্রাফ রাখছি এন্ড অ্যাম্প্লিফিকেশনের বদলে ব্রেন স্টর্মিং রাখছি। সো তোমাদেরকে অ্যাজ ইউজাল 4টা রাইটিং লিখতে বললে। কয়টা? অ্যাজ ইউজাল 4টা রাইটিং লিখতে বলে। বাট
আমি তোমাদেরকে 5টা শিখিয়ে দিব বিকজ কোনো রিস্ক যাতে না নাও। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ভাইয়া 3টা লিখতে বলে। 3টা বলে 4টাও বলতে এরকম আছে, বুঝছো? চেঞ্জ হয়, কোশ্চেন চেঞ্জ হয়, বুঝছো? কোশ্চেন চেঞ্জ হয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, কোনো কোনো ইয়ারে 4টাও আসছিল, ঠিক আছে? এসব আমনের লাস্ট এই ফাহমিদা, সাইড টক করো না ফাহমিদা। আচ্ছা, জয়িতা আছো? সরি ভাইয়া। জয়িতা আছো? তোমাদের লাস্ট ইয়ারে কয়টা অ্যান্সার করতে আছি বলছিল? ভাইয়া, ভাই 4টা। 4টা। দেখছো, 4টা গত বছর 4টা অ্যান্সার করতে হয়েছে। তো আমি তোমাদেরকে 5টা টপিকে টাচ করতে বলবো, যেন 5টা টপিক তোমরা পুরোপুরি শিখে যাও। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে রিপোর্ট, 3 নাম্বার ব্রেন স্টর্মিং, 4 নাম্বার প্যারাগ্রাফ, 5 নাম্বার হচ্ছে লেটার। ইভেন এই 5টা টপিক তুমি যদি টাচ করে যাও, 5টা টপিকের সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, তুমি যে কোনো চ্যালেঞ্জ ফেস করে আসতে পারবা। সো তোমাদের আমি এক্সাম্পল দিয়েছি এবং এটা তোমাদের সাজেশন থেকে দিয়ে দিছি, যাতে করে তোমাদের সাজেশন ভিতর থেকে একটা কমন পড়ে যায় আমার এখান থেকে। আমি কিন্তু এটা সাজেশন দিচ্ছি না, বাট তোমাদের অনেকেই বলছো যে ভাইয়া, যে ফ্লাড এফেক্টেড পিপল, এই রিসেন্ট ফ্লাড এফেক্টেড নিয়ে আমি খুব প্যারা খাইতেছি, সেই জন্য এটা একটু লিখে দেন। এই জন্য এটা লিখলাম। তো দ্য ডেপুটি কমিশনার, মানে তোমার ডিসি, ডিসি কে অ্যাপ্লিকেশন করছো, ডিস্ট্রিক্টের নাম লিখবা অমুক ডিস্ট্রিক্ট, অ্যাড্রেসের নাম লিখতে পারো, চাইলে না লিখতেও পারো, বাংলাদেশ। এবার আসো সাবজেক্ট, রিকোয়েস্ট ফর রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল। তো কোনো জায়গা মেনশন করে থাকলে ইন ঠিক আছে, মেনশন করে দিতে পারো। ডিয়ার স্যার অথবা ম্যাডাম, আই এম রাইটিং টু ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার কাইন্ড অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছি অ্যাবাউট দ্য ট্রাবল সিচুয়েশন ফেসড বাই দ্য রেসিডেন্ট অফ ফেনী। ফেনীর মানুষ, ইভেন কিন্তু এবার কিন্তু অনেক ফেনী, যেখানে সহজে কোনো বন্যা হয় না, বাট এবার খুবই বন্যা দেখা গেছে। ফেসড বাই দ্য রেসিডেন্ট অফ ফেনী, ফেনীর মানুষগুলো খুবই মর্মাহত সিচুয়েশন বা খুবই দুর্বিষহ সিচুয়েশন পার করছে, ঠিক আছে? হু হ্যাভ ফেস সেভারাল এফেক্টেড বাই দ্য রিসেন্ট ফ্লাড ইন, তোমরা যদি আরো স্পেসিফিক করতে চাও, ইন লিখতে পারো অগাস্ট, সেপ্টেম্বর, অগাস্ট, অগাস্ট অথবা সেপ্টেম্বর দিয়ে বলতে পারো। দ্য calamity has caused immense suffering, leaving many families homeless, without food, and struggling to access clean drinking water and basic medical care. তার মানে কি, এই সমস্যার কারণে কি হয়েছে? ইমেন্স সাফারিং, মানুষ অনেক বেশি সাফারিং করছে, এবং লিভিং মেনি ফ্যামিলি হোমলেস, অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে, উইদাউট ফুড, খাদ্য ছাড়া ছিল, অ্যান্ড স্ট্রাগলিং টু অ্যাসেস ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন পানির অভাব করেছিল, অ্যান্ড বেসিক মেডিকেল কেয়ার। The food has not only damaged home, the flood already not only damaged home and crops, জমির ফসল কিংবা বাড়ি ধ্বংস করে, বাট অলসো ডিসরাপ্টেড লাইভলিহুডস। এটা এটা কি করেছে? ক্ষতির সম্মুখীন করেছে লাইভলিহুড অথবা লাইভ স্টকস, গৃহপালিত পশু, স্কুলস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস। মেনি রেসিডেন্টস, especially children, elderly, and those in medical condition are in urgent need of food, clean water, clothing and shelter. সবার কি, বিশেষ করে শিশুদের এবং বয়স্ক মানুষদের কি মেডিকেল কন্ডিশন খারাপ, তাদের আর্জেন্টলি ফুড, ক্লিন ওয়াটার অ্যান্ড শেল্টার দরকার। I therefore pray and hope that your prompt action, আপনার জরুরি পদক্ষেপ can bring much needed, যেটা আমাদের খুবই প্রয়োজন, নিডেড রিলিফ টু ভিকটিমস, যাতে আমরা
এই ভিকটিম গুলোকে রিলিফ করতে পারে এন্ড হেল্প দেম রিবিল দেয়ার লাইফ, এবং যাতে করে তাদের জীবনটাকে পূর্ণ নির্মাণ করতে পারি। উই ট্রাস্ট ইন ইয়োর লিডারশিপ, আমরা আপনার লিডারশিপে বিশ্বাস করি, অ্যান্ড গভর্নমেন্টস কমিটমেন্ট টু সেফগার্ডিং দ্য ওয়েল বিইং অফ দিস ইটস সিটিজেন্স। আই হোপ সবাই ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবা। এখানে লিখবা, নাম লিখতে পারো অন বিহাফ অফ ফেনি ইনহ্যাবিটেন্টস, অথবা ইনহ্যাবিটেন্টস অফ ফেনি লিখতে পারো। কারো কোনো অ্যাপ্লিকেশনের প্রবলেম আছে? সো এখানে তোমার যাই হোক, তুমি এখানে তোমার মেইন সাবজেক্টটা ঠিক রাখবা। তোমার কোশ্চেন অনেক সময় হয়তো এখানে এই জিনিসগুলোকে উল্লেখ করে থাকে, মেনশন করে থাকে, তখন এই জিনিসগুলোকে খুব ভালো করে হাইলাইট করবা। ঠিক আছে? সাবজেক্টটাকে এইটা দিয়ে এমনিও শুরু করতে পারো, অ্যাপ্লিকেশন ফর অথবা অ্যাপ্লিকেশন ফর দিয়েও শুরু করতে পারো। তো এক একজন এক এক রকমের করে শুরু করবা। আর আই হোপ যে অ্যাপ্লিকেশনে তোমাদের আর কোনো ঝামেলা নাই, তোমরা বাকি অ্যাপ্লিকেশন গুলো পারবা। তো আমি একটু তোমাদেরকে আহ, নিয়ে যাই আমার যে অ্যাপ্লিকেশন সাজেশন ছিল তোমাদেরকে সেগুলোতে, যাতে করে একটু দেখি যে তোমাদের একটু মনে করায় দেই যে কোন কোনগুলো বেশি বেশি পড়তে হবে। ভাই এটা আসবে নাকি? আসতে পারে, খুব হাই চান্স আছে আসার। আমার মনে হয় রিপোর্ট আসতে পারে। কি আসতে পারে? রিপোর্ট? আচ্ছা, হ্যাঁ। রিপোর্ট আমার মনে হয় হিট ওয়েভ আসবে। ভাইয়া ওই যে 24 এর মানে এই যে কয়েকদিন আগে যে একটা ছাত্র আন্দোলন হয়েছে ওইটাও তো আসতে পারে রিপোর্ট, ওইটা আসবে না, রিসেন্ট যদি দেয়। ওইটা আসবে না। এটা না আসার অনেক রিজন আছে, আসার তেমন রিজন নাই। ঠিক আছে? না আসার কেন রিজন আছে? বিকজ ওইটা অনেক রিসেন্ট, অনেক। এই ধরনের একটা টপিক পরীক্ষা দিতে হলে মিনিমাম নেক্সট ইয়ারে, যদি কেউ বলে যে নেক্সট ইয়ারে এটা আসবে কিনা, নেক্সট ইয়ার আসার খুব হাই চান্স আছে আমি মনে করি, কিন্তু এই ইয়ারে খুব একটা চান্স নাই। ঠিক আছে? ছাত্র আন্দোলনটা আরেকটু পরে আসার কথা। আচ্ছা চলো আমি একটু দেখি ভাইয়া তোমার। তাহলে কি আমরা ওইটা পড়বো না? দিয়েছি যেহেতু পড়বা, কিন্তু কনসেপ্ট নিয়ে রাখবা, বিকজ তুমি রাইটিং এ যদি কনসেপ্ট ছাড়া লিখো ভাইয়া তখন, ওইটা তো ঠিক আছে, কনসেপ্ট নিয়ে রাখবা। কনসেপ্ট নিয়ে রাখলে পরীক্ষা হলে দেখি একটু দেখে যাবা। ধরো একটা টপিক তোমার কাছে ফ্যামিলিয়ার না, তখন কিন্তু তুমি এক্সাম হলে কিন্তু এটার আইডিয়া নিয়ে কিছুই লিখতে পারবে না। বাট একটা টপিক তোমার কাছে, তুমি এটা সম্পর্কে জানো, নলেজ আছে, তুমি হয়তো মুখস্থ করো না, বাট পরীক্ষার হলে তুমি একটু চাইলে লিখতে পারবা। সো একটু টপিক নিয়ে একটু কনসেপ্ট নিয়ে রাখবা। সো আমি দেখি অ্যাপ্লিকেশন কি কি আছে। Write an application to your college increasing facilities of your in your college for a seat in the college hostel, literary club, set up a debate club. তো 3 4 একসাথে করে পড়বা। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস 1 আর 4 একসাথে করে পড়বা। আর 7 নম্বর তো পড়াই দিলাম। সো আই হোপ যে এগুলো তুমি পড়াটা খুব একটা কঠিন ব্যাপার না, অ্যাপ্লিকেশন গুলো সলভ হয়ে যাবে। তাও এটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। দেন আমি তাহলে রিপোর্টে চলে যাব। ওকে, রিপোর্টের মধ্যে এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু বলে দেই। ক্ল্যাশ বিটুইন টু গ্রুপস অফ ভিলেজার্স, মারামারি লাগছে কই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আর কি বিজয়নগর। ঠিক আছে? এই এই ধরনের হিট ওয়েভটাও খুব ইম্পর্টেন্ট। বাট সব থেকে 3 স্টার 5 স্টার দিয়ে রাখতে পারো, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে। ঠিক আছে? এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় লাস্ট বেশ কয়েক বছর আমরা বিভিন্ন জায়গায় আগুন দেখতে পাই। ঠিক আছে? সো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, এটা তোমরা পড়তে পারো, এটা খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে? আর স্টুডেন্ট মুভমেন্ট এটাও পড়ে রাখবা। ডেঙ্গু ফিভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আই হোপ, আমি রিকমেন্ড করি নাম্বার 1 সব থেকে ইম্পর্টেন্ট লিস্টে তালিকা রাখবা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে রিসেন্ট ক্ল্যাশ বিটুইন টু গ্রুপস অফ ভিলেজার্স, 3 নাম্বার হচ্ছে ডেঙ্গু ফিভার, দেন নাম্বার ডেঙ্গু ফিভার, 4 নাম্বার হচ্ছে হিট ওয়েভ। এই 4টা বেশি ইম্পর্টেন্ট, বাকি 3টা তুমি পড়ে নিবা, বাকি 4টা। সো গ্যাপ দিবা না, এই 8টাই পড়ে যাবা, বাট এই 4টা বেশি ইম্পর্টেন্ট, আমি যে 4টা বলেছি। ঠিক আছে? আচ্ছা, লেটারে ডেঙ্গু ফিভার কোনো না কোনো জায়গায় আসবে, এটা শিওর থাকো। ডেঙ্গু ফিভারটা খুবই হট টপিক। ডেঙ্গু ফিভার লেটারে আসার চান্স আছে, রিপোর্টে আসার চান্স আছে। সো লেটারে না আসলে রিপোর্টে আসবে, সামহাও এটা আসবে ইনশাল্লাহ। ফ্রিকুয়েন্ট ফেইলার অফ ইলেকট্রিসিটি সাপ্লাই ইন ইয়োর লোকালিটি, এটা আসতে পারে। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, লেটারে সবগুলো ইম্পর্টেন্ট আসার মতো। ওকে, প্যারাগ্রাফ ড্রাগ এডিকশন বেশি ইম্পর্টেন্ট, ডোরি সিস্টেম ইন বাংলাদেশ ইম্পর্টেন্ট, ব্রেনস্টর্মিং। এনভায়রনমেন্ট পলিউশন। ব্রেনস্টর্মিং আমি বলবো না, কারণ ব্রেনস্টর্মিং ইম্পর্টেন্ট গুলো আমি পড়াই ফেলছি। সো রাইটিং পার্টে আমি চলে যাই। রাইটিং পার্ট, হিট ওয়েভস হিটস ঢাকা। দেখো টাইটেলটা অনেক রিপ্রেজেন্ট করে, সবার টাইটেল যেন মিলে না যায়, তুমি একটু ইউনিক টাইটেল দিবা। এন্ড লাইফ বিকামস আনবিয়ারেবল, গরমে কাঁপছে ঢাকা, লাইফ হচ্ছে ফাঁকা। ঠিক আছে? সো বাই তৈমুর বিশ্বাস, আমি না একজন নাম দিলাম তৈমুর বিশ্বাস, তুমি আরেকজনের নাম দিতে পারো। টিচার যদি তোমাকে এখানে যদি বলে দেয় যে তুমি অমুক স্টাফ রিপোর্টার বা অমুক নিউজ পেপারের, ঠিক আছে, স্টাফ রিপোর্টার দিয়ে তারপর লিখবা দা বাংলাদেশ টাইমস। টাইমস, ওকে। তো ঢাকা 15 মে 2004, অনেকে কি করবা, দিয়ে দিবা 15 অক্টোবর অথবা 15 নভেম্বর দিয়ে দিবা। আসলে এই জায়গাটা তোমার টিচার তোমাকে চাইলে একটু নেগেটিভ ইমপ্রেশন দিতে পারে, বিকজ তোমার কিন্তু এখন নভেম্বরে কি এই 42 ডিগ্রি তাপমাত্রা থাকে বলো তো? হ্যাঁ, নভেম্বর মাসে বাংলাদেশে 42 ডিগ্রি টেম্পারেচার আসে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? না ভাইয়া। সো এই জায়গাটা তোমাকে টিচাররা নেগেটিভ মার্ক করতে পারে। সো তুমি এই জায়গায় তোমার একটু টেকনিক ইউজ করতে পারো, এপ্রিল অথবা মে দিয়ে দিবা, বিকজ যখন হিট ওয়েভটা আসবে। সো আমরা দেখি কি বলছে, সেভার হিট ওয়েভ ইন সুইপিং অ্যাক্রস বাংলাদেশ। আহ, একটা বিশাল আকারের হিট ওয়েভ হচ্ছে বাংলাদেশে, যেটা বাংলাদেশের মানুষকে তাড়ান্বিত করেছে, মেকিং লাইফ ভেরি ডিফিকাল্ট। মানুষের জীবন অনেক কষ্টকর হয়ে গেছে ফর পিপল এভরিওয়্যার, সর্বখানের মানুষের। টেম্পারেচার হ্যাভ রিজেন অ্যাবাভ 42 ডিগ্রি সেলসিয়াস ইন মেনি এরিয়াস। টেম্পারেচার বাংলাদেশের বিভিন্ন জায়গায় 42 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে, কজিং ডিসকমফোর্ট অ্যান্ড হেলথ প্রবলেমস, এবং যেটা মানুষকে অস্বস্তি এবং স্বাস্থ্যের প্রবলেম দিচ্ছে। সিটিজ লাইক ঢাকা অ্যান্ড চিটাগাং, চট্টগ্রাম লিখেছি, চিটাগাংও লিখতে পারো চাইলে, আর ফিলিং দ্য ওর্স্ট এফেক্ট, সব থেকে বাজে অবস্থা। অ্যান্ড হাই হিউমিডিটি, উচ্চ আর্দ্রতা, মেকিং দ্য হিট ইভেন হার্ডার টু বিয়ার। আমাদের এই হিটটা, এই তাপটা আরো বেশি কষ্টকর করে দিচ্ছে, সহ্য করাটা কষ্টকর করে করে ফেলছে। হাসপাতালগুলো আর গেটিং মোর পেশেন্ট সাফারিং ফ্রম ডিহাইড্রেশন, হার্ট স্ট্রোক অ্যান্ড এক্সাশন এক্সাশন, অনেক মানুষ সাফার করছে। তো তারপর রিপোর্টে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো ইয়েলো কালার মার্ক করে দিয়ে দিতেছি, যে আমাদের কোনো একটা রেফারেন্স দিতে হবে। উই আর সিইং মেনি সিক পিপল, স্পেশালি চিলড্রেন অ্যান্ড ওল্ডার অ্যাডাল্টস,
said Dr. Kamal Hossain from Labade Hospital in Dhaka. ঠিক আছে? সো এখানে তুমি রেফারেন্স দিয়েছো যে তুমি একজন রিপোর্টার, তুমি মানুষের কথা শুনবা, তুমি তো শোনা কথায় তুমি তো নিজে কোনো কিছু না অ্যানালাইসিস করে তো বলবা না। এবার আসো, শুধুমাত্র এখানে না, ফার্মার্স আর অলসো ফেসিং ট্রাবলস, কৃষকেরা অনেক বেশি সাফার করছে। ক্রপস আর ড্রাইং, তো ক্রপ গুলো কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে আপ ডিউ টু দ্য হিটের কারণে। অ্যান্ড ওয়াটার ইজ রানিং আউট ইন সাম এরিয়াস, এবং কোনো কোনো জায়গায় পানি শুকিয়ে যাচ্ছে এত তাপ। ওয়ার্কার্স হু হ্যাভ টু স্টে আউটসাইড, যেসব কর্মজীবী বা কর্মচারী মানুষদেরকে বাহিরে কাজ করতে হয়, লাইক রিক্সা পুলার, কনস্ট্রাকশন ওয়ার্কার, আর ফাইন্ডিং ইট হার্ড টু ওয়ার্ক ইন সাচ এক্সট্রিম হিট। তারা এই কঠিন আবহাওয়া বা কঠিন তাপমাত্রায় কাজ করাটা তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট না দিয়ে এখানে কি লিখবা বলো তো তোমরা? বাংলাদেশে এখন কোন গভর্নমেন্ট আছে বলো তো? বাচ্চারা শুনতেছো আমার কথা? হুম। বাংলাদেশে এখন কোনো গভর্নমেন্ট আছে? হুম? ভাইয়া, হ্যাঁ। এখন গভর্নমেন্ট, এইটা যখন আমরা লিখছি তখন তো গভর্নমেন্ট ছিল। আচ্ছা, তখন ছিল। দ্য চিফ অ্যাডভাইজার হ্যাজ অ্যাডভাইসড, যদি তুমি ডেট এটা দাও, সো গভর্নমেন্ট দিলে প্রবলেম নাই, 15 মে দিলে ওই সময় গভর্নমেন্ট ছিল। বাট যদি তুমি কখনো তোমার ডেটটা চেঞ্জ হয় বা লাইক এরকম হয়, দ্য চিফ অ্যাডভাইজার, বাট এইটা বাদে, ঠিক আছে, অন্যদিকে খেয়াল করবা, চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ। তো টিচার তোমাকে একটু প্রেইজ করবে, বিকজ তুমি আসলে বাংলাদেশের এটা জানো। হ্যাজ অ্যাডভাইসড, সো আমি বাদ দিলাম যে 15 মে বাদ দিয়ে কি করলাম, 15 অগাস্ট, অগাস্ট ছিল, হ্যাঁ অগাস্ট দিলাম। যদি এরকম সিনারিও হয় তাহলে কিন্তু তুমি দিতে পারো, দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ হ্যাজ অ্যাডভাইসড পিপল টু স্টে ইনডোরস, ড্রিঙ্ক লট অফ ওয়াটার, অনেক বেশি পানি পান করবেন আপনারা, অ্যান্ড অ্যাভয়েড হেভি ওয়ার্ক, যাতে করে আপনারা কঠিন কাজগুলো করবেন না ডিউরিং দ্য হটেস্ট পার্টস অফ দ্য ডে, যেই সময়টা দিনে অনেক বেশি গরম থাকে। বাট মেনি রুরাল এরিয়াস ল্যাক প্রপার ইলেকট্রিসিটি অর কুলিং ফ্যাসিলিটিস মেক ইট টাফ ফর পিপল টু স্টে কুল। কিন্তু অনেক গ্রামীণ এরিয়াতে যেখানে পর্যাপ্ত কারেন্ট থাকে না, কুলিং ফ্যাসিলিটিস নাই, সেখানে মানুষদের কাজ করতে বা কুল থাকতে অনেক বেশি কষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছে যে সাচ হিট ওয়েভস মাইট হ্যাপেন মোর অফেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, সাধারণত ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে এই হিট ওয়েভটা হয়েছে। দে সাজেস্ট টেকিং স্টেপস টু প্রিপেয়ার বেটার ফর সাচ ইভেন্টস অ্যান্ড মেকিং সিটিজ অ্যান্ড ভিলেজ মোর সুইটেবল ফর হট ওয়েদার। বলছে যে টেকিং স্টেপস, এটার জন্য আমাদের পরিপূর্ণ ব্যবস্থা নিতে হবে, টু প্রিপেয়ার বেটার, আগের থেকে ভালো পরিকল্পনা নিতে হবে, ফর সাচ ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট করতে হবে, অ্যান্ড মেকিং সিটিজ অ্যান্ড ভিলেজ মোর সুইটেবল ফর হোয়াট ওয়েদার, যাতে করে হোয়াট ওয়েদার থেকে অনেক কুল রাখা যায়। পিপল আর নাও হোপিং ফর রেইন অর কুলার ওয়েদার টু ব্রিং রিলিফ ফ্রম দ্য এক্সট্রিম হিট। পিপলরা আসলে মানুষজনরা আশা করছে যেন বৃষ্টি হয় অথবা একটু আবহাওয়াটা যেন ঠান্ডা হয়, টু ব্রিং রিলিফ, যাতে তারা এই হিট থেকে রিলিফ পায়। আনটিল দেন এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু স্টে সেফ, কোপ উইথ দ্য সিচুয়েশন, সবাই কি চেষ্টা করতেছে এই সিচুয়েশনটাকে ম্যানেজ করে থাকতে। তো ক্লিয়ার? আই হোপ যে তোমরা এরকম এরকম রিপোর্ট লিখবা, ওই রিপোর্টের সাইজটাও এরকম হবে। তোমরা আমার শুধুমাত্র এটা দেওয়া মানে এই না যে তুমি এটাই দেখবা, এটার সাইজ লেন্থ দেখবা, এটার প্যারাগ্রাফ কোটেশন দেখবা, এটার তুমি টাইটেল দেখবা, সো এভরিথিং তুমি অ্যানালাইসিস করে পরীক্ষায় বসবা এবং পরীক্ষায় এরকম টাইপের অ্যান্সার করবা। হইতে পারে তোমার টপিক চেঞ্জ, হইতে পারে তোমার এখানে ইয়াটা আলাদা, ঠিক আছে, বাট তোমার রিপোর্টটা অনেকটা যেন জীবন্ত মনে হয়, যেন রিয়েলিটির সাথে কানেক্ট করা যায়, এরকম রিপোর্ট লিখবা, ঠিক আছে? সো অনেকের এই হিট ওয়েভ নিয়ে প্রবলেম ছিল, আমি এই হিট ওয়েভটা নিয়ে লিখে দিলাম।
আই হোপ যে তোমাদের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখাটা খুবই ডিফিকাল্ট। অনেকেই মনে করো যে এটা মুখস্থ করতে হয়, না এটা মুখস্থ করতে হয় না। যেমন ইওর ফেভারিট রোমান্টিক পোয়েট, তোমার একটা ফেভারিট রোমান্টিক থাকতেই পারে। আমার হলো উইলিয়াম ওরজো, তোমার হয়তো বা জন কিটস, পার্সি বিসি শেলি, লর্ড বায়রন, অ্যানাদার ওয়ান। তো তোমার কেন প্রথমে লিখতে হবে এখানে আসলে ওয়াই দ্য পয়েট ইজ ইওর ফেভারিট। কেন তোমার এই পয়েটটা, এই যে এখানে আমি কি লিখছি, ওয়াই দিস পয়েট ইজ ইওর ফেভারিট পয়েট। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে লিখলাম মাই ফেভারিট রোমান্টিক পয়েট। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফটা আসার মতো একটা প্যারাগ্রাফ এবার। তো মাই ফেভারিট রোমান্টিক পয়েট ইজ উইলিয়াম ওরজোথ বিকজ অফ হিজ ডিপ লাভ ফর নেচার। কারণ কি, তার নেচারের প্রতি অনেক গভীর ভালোবাসা রয়েছে। অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু ক্যাপচার ইটস বিউটি ইন সিম্পলি ইয়েট মিনিংফুল ল্যাঙ্গুয়েজ। এবং সে ক্যাপচার করে, সে ধারণ করে এই নেচারের বিউটিগুলো, খুব সিম্পল জিনিসগুলোকে অনেক সুন্দর মিনিংফুল ল্যাঙ্গুয়েজে সে প্রকাশ করে। তো আসলে ওয়ার্ডসওয়ার্থের কি কি গুণগান রয়েছে এবং তার কি কি রাইটিং গুলো আছে, এখানে তুমি সেই রাইটিং গুলোকে বর্ণনা করবা। তুমি ফার্স্ট ইয়ারও পড়েছো, এখান থেকে তুমি সেখান থেকেই দিবা। ওয়ার্ডসওয়ার্থ বিলিভ দ্যাট নেচার হ্যাড দ্য পাওয়ার টু হিল। অথবা তুমি এখানে লিখতে পারো ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ওয়ার্শিপার অফ নেচার। হি থিঙ্ক নেচার হ্যাড দ্য পাওয়ার টু হিল, ইন্সপায়ার অ্যান্ড ব্রিং পিচ টু হিউম্যান হার্ট ইন হিজ ফেমাস পোয়েম। এবার তুমি তার কবিতা একটা মারবা, ওই কবিতার মোটামুটি যা জানো ওইটা তুমি নিয়ে ডিসকাশন করবা। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে যারা, ওরা অনেকে অনেকে তোমরা তিনটা নেভি পড়ছো, তোমরা তিনটা নেভি মারতে পারো এখানে। ইন হিজ ফেমাস পোয়েম আই ওয়েন্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড হি ডিসক্রাইবস দ্য জয় অফ সিইং আ ফিল্ড অফ গোল্ডেন ড্যাফোডিলস। সে গোল্ডেন ড্যাফোডিলস দেখে খুবই খুশি হয়েছে। এন্ড হাউ দ্য মেমোরি অফ দ্যাট মোমেন্ট কন্টিনিউস টু ব্রিং হিম হ্যাপিনেস। এবং এই মোমেন্ট গুলো তাকে কিভাবে স্বস্তি দিয়েছে। দিস আইডিয়া অফ ফাইন্ডিং কমফোর্ট ইন নেচার ইজ সেন্ট্রাল থিম অফ হিজ ওয়ার্ক। এবং এই আইডিয়া তাকে কি কাজে অনুপ্রেরণা দিয়েছে। Wordsworth often focused on ordinary people and everyday moments, showing that even every simple experience can hold great meaning. প্রত্যেকটা সিঙ্গেল এক্সপিরিয়েন্সও কি অনেক ভালো লেভেলের মিনিং দিতে পারে। হিজ পোয়েট্রি ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এটা তো তুমি সব কবিতাই বলবা, যেই রাইটারই দাও, যে তার কবিতাগুলো বোঝাটা খুবই ইজি, কানেক্ট ডিপলি উইথ রিডার, সে রিডারদের সাথে খুবই কানেক্টেড, ইনকারেজিং দেম, এবং সে উৎসাহিত করে টু স্লো ডাউন অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। His connection to nature and his ability to express emotion in relatively way make him my favorite poet. Wordsworth works inspire us to find beauty in life's simple pleasure and reminds us of the power of nature to soothe and uplift the soul. সো আই হোপ যে তোমরা বিভিন্ন বিভিন্ন রোমান্টিক পয়েটের নাম দিতে পারবো। যেমন আমার যদি বলে, আমি বলবো যে মাই ফেভারিট পয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার বিকজ অফ হিজ ডিপ সেন্স ইন সুপার ন্যাচারালিজম। হি ওয়ার্কস অন গোস্ট, হরর, গথিক ইটসেট্রা। যদিও তোমরা এসটি কলরিজের সাথে খুব একটা পরিচিত না, তাই আমি এসটি কলরিজ মেনশন করিনি। আমি ওয়ার্ডসওয়ার্থ মেনশন করেছি বিকজ তোমরা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা পড়েছো। এবার আসো ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ এডিকশন নিয়ে তোমরা লিখতে পারো খুবই খুবই ডিপ ভাবে, বিকজ তোমরা ড্রাগ এডিকশন তোমাদের আশেপাশে একটু চোখ দিয়ে তাকালেই তোমরা দেখতে পারো যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। অনেক তোমরা রাস্তাঘাটে দেখবা যে এরকম এরকম অনেক সুন্দর মানুষ দেখবা, অনেক সুন্দর ফিটনেস, বাট তার ড্রাগ অ্যাডিকশনের কারণে তার ফিটনেসটা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, সো drug addiction is a serious issue that affect not only individual but also their family, friend and society. It's true যে কারণ শুধুমাত্র এটা আসলে পুরো ফ্যামিলি সোসাইটি কেউই শান্তিতে থাকতে পারে না তাদের জন্য। It begins, এটা আরম্ভ হয় when a person starts using drugs or alcohol to cope with stress, emotional pain and peer pressure. মানুষ বিভিন্ন প্রেসারে পড়ে, বিভিন্ন স্ট্রেসে পড়ে এই ড্রাগটা একটা সময় নিয়ে থাকে, অনেকে এক্সাইটমেন্টে নিয়ে থাকে। ওভার টাইম দিস ইউজেস ক্যান টার্ন ইনটু এ ডিপেন্ডেন্সি। এবং এই যে ব্যবহার করে, এই ব্যবহার করে মানুষ ডিপেন্ডেন্সি হয়ে যায়, হোয়ার দ্য পারসন ফিলস দ্যাট দে ক্যান নট ফাংশন নর্মালি। তারা তাদের জীবনটা কি নর্মাল ভাবে ফাংশন করতে পারছে না উইদাউট দ্য সাবস্টেন্স, এই ড্রাগ সাবস্টেন্স ছাড়া। ড্রাগ এডিকশন হ্যাজ সেভার ফিজিক্স অ্যান্ড মেন্টাল এফেক্টস।
বিভিন্ন ফিজিক্যাল এবং মেন্টাল এফেক্ট হয়। ইট ক্যান কজ ড্যামেজ অফ অর্গান, আমাদের বিভিন্ন অর্গান নষ্ট করে ফেলে। ওয়েকেন দ্য ইমিউন সিস্টেম, আমাদের নিঃসরণ সিস্টেমও নষ্ট করে ফেলে, দুর্বল করে ফেলে। অ্যান্ড লিড টু মেন্টাল হেলথ প্রবলেম সাচ এস এংজাইটি, প্রথমত সে দুশ্চিন্তা ক্রিয়েট করবে, আমাদের ডিপ্রেশন করবে, অ্যান্ড প্যারানোইয়া, প্যারানর্মাল জিনিসগুলো ক্রিয়েট করবে। Moreover, addiction affects relationship as addicted may become withdrawn, dishonest, unreliable, leading to family conflict, job loss, and social isolation, etc. আসলে শুধুমাত্র ফিজিক্যাল হার্ম করবে তা কিন্তু না, সমাজে প্রত্যেকটা মানুষ তাকে খুব খারাপ চোখে দেখবে, তার তার মধ্যে ডিসঅনেস্টি আসবে, সে টাকা পয়সার জন্য ফাইট করবে, সে ফ্যামিলির সাথে ভালো কন্টাক্ট থাকবে না, তার জব হারিয়ে ফেলতে পারে, সোশ্যাল ডিপ্রেশন থাকতে পারে। In some cases, addiction may lead to criminal behavior such as theft of drinking, trafficking, কি করে ড্রাগ ট্রাফিকিং, সে রাস্তাঘাটে ড্রাগ করতে পারে। অ্যাজ অ্যাডিক্টেড মে টার্ন টু ইলিগাল অ্যাক্টিভিটিস টু ফান্ড দেয়ার হ্যাবিটস, তার এই অভ্যাসটা চালানোর জন্য, সে অর্থ অনুসন্ধান করার জন্য সে কি করতে পারে, ইলিগাল অ্যাক্টিভিটিস করতে পারে। ওভারকামিং ড্রাগ অ্যাডিকশন রিকোয়ার্স আ কম্বিনেশন, এখানে তুমি সলিউশন দিবে যে ওভারকামিং ড্রাগ এডিকশন রিকোয়ার্স আ কম্বিনেশন অফ প্রিভেনশন, এডুকেশন অ্যান্ড সাপোর্ট। এই প্রথমত প্রিভেনশন রোধ করতে হবে, এডুকেশন দরকার, সাপোর্ট দরকার। প্রোগ্রাম দ্যাট রাইজ অ্যাওয়ারনেস, যেগুলো যেগুলো আমাদের যেসব প্রোগ্রামগুলো সমাজে অ্যাওয়ার্ড তৈরি করে, মানুষদেরকে সমর্থন তৈরি করে অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ ড্রাগস, ক্যান হেল্প প্রিভেন্ট অ্যাডিকশন, এগুলো আমাদের এই এডিকশন থেকে রক্ষা করে। ওয়েল কাউন্সিলিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন সেন্টার্স, যেখানে রিহ্যাব এবং কাউন্সিলিং করা হয়, প্রোভাইড দ্য নেসেসারি ট্রিটমেন্ট অফার রিকভারি। গভর্নমেন্ট এন্ড কমিউনিটি মাস্ট কোলাবোরেট টু রিডিউস ড্রাগ ট্রাফিকিং, ড্রাগ ড্রাগ সরবরাহটা বন্ধ করে দিতে হবে। ইনফোর্স লস, নতুন ল জারি করে দিতে হবে। অ্যান্ড অফার সাপোর্ট টু পিপল অ্যাট রিস্ক, মানুষদের সাপোর্ট নিতে হবে। দিস ওয়ে সোসাইটি ক্যান রিডিউস দ্য হার্মফুল ইম্প্যাক্ট অফ ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড ক্রিয়েট আ হেলদিয়ার ফিউচার, এবং এর মাধ্যমে মানুষ তার নতুন একটা সুন্দর একটা হেলদিয়ার ফিউচার তৈরি করতে পারে। সো আই হোপ তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। প্যারাগ্রাফ গুলো আমি একটু বলে দিচ্ছি, যেগুলো অবশ্যই পড়বা। সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে ইউর ফেভারিট পয়েট, ডোরি সিস্টেম, ইনভায়রনমেন্ট পলিউশন, হুম। 10 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা 10-1, পারলে 10টাই পড়ে যাবা। ড্রাগ 1, ইউর ফেভারিট পয়েট 2, ডোরি সিস্টেম 3, ইনভায়রনমেন্ট পলিউশন 4, সেশন জ্যাম ইন টারশিয়ারি এডুকেশন 5। বাকিগুলো পড়ে যেতে পারলে ভালো। আমি কিন্তু বলতেছি না যে এই 5টা আসবেই। হুম। তোমাদের আর কোথায় প্রবলেম আছে? ভাইয়া প্যারাগ্রাফ কি একটাই আসে? 3টা আসবে। 3টার মধ্যে থেকে একটা লিখতে হবে? হ্যাঁ। ও আচ্ছা। ভাইয়া আপনি একটু ব্রেনস্টর্মিংটা একটু ইম্পর্টেন্ট গুলো একটু আচ্ছা বলে দিচ্ছি। Children under 18 should be allowed to own a mobile phone, এটা ক্লাস নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। পদ্মা ব্রিজ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা ইম্পর্টেন্ট। সেফ রোড মুভমেন্ট ইম্পর্টেন্ট। মসকিউটো ম্যানেজ, এটা ইম্পর্টেন্ট। লাস্টে এই ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, কক্সবাজার, এগুলো চাইলে একটু বাদ দিতে পারো, কিন্তু ডিসি মানে কি সব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা হচ্ছে, এইখানের থেকে প্যারাগ্রাফ থেকে যে কোনো একটা টপিক তোমাদের আসতে পারে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আর আমি আমার এখানে ডেমো রাইটিং তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখনই দিয়ে দিচ্ছি।
অ্যান্ড আই হোপ যে তোমরা এটা পড়ে নিবা। কারো কোনো কোশ্চেন আছে? তো তোমরা ভালো করে এক্সাম দাও। আর বেশি বেশি তোমরা অনেকেই খুবই শকড হইলাম, তোমরা অনেকেই লাস্ট রাইটিংটা করো নাই, সেই জন্য আমি খুবই শকড যে এই কাজটা তোমাদের একদমই উচিত হয়নি। তোমরা সবাই মিনিমাম 8 থেকে 10টা প্যাসেজ কমপ্লিট করে যাবা, অ্যান্ড আমি যে যে রাইটিং গুলো দিচ্ছি সেগুলো পড়ে যাবা। কারো কোনো রাইটিং এ কনফিউশন থাকলে, কোনো প্রবলেম থাকলে এখন আমাকে বলতে পারো, আমি সেটা সলভ করে দিব। ভাইয়া লেটার এডিটরের কাছে লেটার লেখা ওইটা যদি একবার একটু দেখাই দিতে। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমত তুমি কি করবা, লেটার লেটার দা এডিটরকে মেসেজ দিবা যে আমি অমুক একটা রাইটিং লিখতে চাই বা অমুক একটা সম্পর্কে কলাম লিখতে চাই, যেটা আপনি প্লিজ সাপ্লাই করেন। তো থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমেট ডেইলি, আপনার ডেইলি কলামের মাঝখানে আই উড লাইক টু ভয়েস দ্য গ্রেভিয়েন্স, আমি চাই যে একটা বা আই উড লাইক টু রাইট দ্য গ্রেভিয়েন্স অফ দ্য পিপল। গ্রেভিয়েন্স মানে সাফারিং বা দুঃখ দুর্দশা অফ দ্য পিপল অফ অফ আওয়ার লোকালিটি, আমার এলাকার মানুষের দুর্দশার কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে এগেইনস্ট দ্য ফ্রিকুয়েন্ট ফেলার অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। সো ইলেকট্রিক সাপ্লাইয়ের যে তাৎক্ষণিক ফেলার কারণে আমাদের যে দুর্বিষহ কথাটা, এটা যদি আপনি তুলে ধরেন, এটা জন্য তুমি তাকে রিকোয়েস্ট করতেছো। তাহলে ফ্রিকুয়েন্ট ফেলার অফ ইলেকট্রিসিটি সাপ্লাই একটা টাইটেল দিবা যেন কলামে দেয়। Our is a big industrial area in country. There are different types of big and small industries in this area, but ill luck we would have it. Life of our locality is frequently paralyzed. আমাদের মানুষের লাইফটা খুবই প্যারালাইজড হয়ে গেছে, থেমে গেছে, ডিউ টু দ্য ফেলার অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। আমি আর আজকে ক্লাস কিন্তু আর অ্যাড করব না, আর তোমাদের আর 1.5 মিনিট আছে, আমি একটু ডক্টরের কাছে যাব। The owner of both factories and industries are having crucial time because their production have been hampered. ওনাররাও সাফার করছে, কারণ কি তাদের ক্রুশিয়াল টাইমে তারা তাদের প্রোডাকশন গুলো কি করতে পারতেছে না, সাপ্লাই করতে পারতেছে না, এগুলো থেমে যাচ্ছে, মাচ ডিউ টু ফ্রিকুয়েন্ট ফেলার অফ ইলেকট্রিক সাপ্লাই। বাট দে হ্যাভ টু পে ওয়েজেস রেগুলারলি, কিন্তু এটার জন্য তাদেরকে কিন্তু পে করতে হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ অলরেডি ডিক্লার্ড পার্শিয়ালি লে অফ, এই জন্য কিছু কিছু ইন্ডাস্ট্রি কি করেছে, বন্ধ ঘোষণা করে দিয়েছে। দিস আর দ্য স্কুল অ্যান্ড কলেজ, স্কুল কলেজের মানুষগুলো কি সাফার করছে, দ্য স্টুডেন্টস ফাইন্ড ইট ডিফিকাল্ট, স্টুডেন্টরা খুবই সাফার করছে, বিকজ অফ at night at the time of electric failure, করতে পারতেছে না ঠিক মতো। moreover when there is darkness all around and thieves antisocial people get the opportunity, ডাকাত আসে, চোর আসে, to indulge themselves in different antisocial activity, তারা বিভিন্ন antisocial activity করে চোর ডাকাতেরা। as a result the thief, bravery and other antisocial activity have increased in our locality. We have repeatedly complained on the local WAPADA office, but they seem to sleep over there.